সো হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ব্লগ। আশা করি তোমরা ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এখন বাজে সন্ধ্যা, প্রায় 8টা বেজে গেছে, সন্ধ্যা না আর। তো যাই হোক, তো আজকের ব্লগটা শুরু করছি এই কারণ ভেবেছিলাম ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করবো, কিন্তু কোনো কারণবশত আর হয়ে ওঠেনি, কারণ সকাল থেকে কাজ করে আমরা হয়ে ওঠেনি। তারপরে আমি একটু দুপুরবেলায় মানে দুপুরবেলায় পার্লারে গিয়েছিলাম, তারপরে এসে আবার বিকেলে বাজারেও গিয়েছিলাম। এই কারণে আমার ব্লগটা স্টার্ট হয়ে ওঠেনি। তো যাই হোক, তো এখন ভাবছি, কারণ আমি কালকে যাবো আমার বাবার বাড়ি ইসলামপুরে। তো আমরা যেহেতু 26 তারিখে এক জায়গায় ঘুরতে যাবো, আর হানিমুন না, মানে এমনি বাবার বাড়ির সাথে বাবা মার সাথে যাবো ঘুরতে। তো ওই জন্যই আর কি ব্যাগটা আমি এখন ব্যাগপত্র সব প্যাকিং করবো। তো তাই ভাবলো কেননা তোমাদের সাথে আজকে একটা ব্লগ শেয়ার করা যায়। তো এখন ভাবি, যেহেতু তোমাদেরকে আমি বলেছি প্রতিদিন প্রায় আমি ব্লগ দেবো এখন, কিন্তু যাই হোক প্রতিদিন না হলে 2-3 দিন পরপর কিন্তু একটা করে তুমি বড় ব্লগ এখন দেখতে পাবেই। তো তাই জন্য ঠিক আছে, চলো। আর এখন আমার গলার অবস্থা খুব খারাপ, কারণ 2-3 দিন আগে জ্বর এসেছিলো, তো ঠান্ডাটা পুরো বসে গেছে। তো গলায় কাশি হয়েই যাচ্ছে সমানে। ঠিক আছে, চলো। আর এখন ব্যাগপত্র গুছিয়ে নেই। ট্রলিটা আমি গুছিয়ে রেখে যাবো এখানে। আমার হাজব্যান্ড যাবে, মানে আমার শাশুড়ি মাও যাবে আমাদের সাথে। তো শাশুড়ি মা যেদিন যাবে, তো আমার হাজব্যান্ড ট্রলিটা সেদিনকাই নিয়ে যাবে। তো আমি এখান থেকে জাস্ট একটা ব্যাগই নিয়ে যাবো কালকে সকালে ইসলামপুরে। আমার এই কদিন কাজ আছে আর কি পার্লারে, তারপর দিন কাজ করে নিয়ে তারপরে যাব আমরা ঘুরতে। ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তোমরা ব্লগটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো। এই যে ট্রলিটা, এখন ট্রলিটা আর কি গোছাতে হবে। আমি যেন এগুলো যেও না, সব আগোছালো হয়ে আছে, এখনো ঠিকঠাক করে গোছানো নেই। যাই হোক, সবগুলো গুছিয়ে রাখতে হবে আর কি। কি কি যে নেব আমি নিজেও বুঝে পাচ্ছি না। সো তারপরে এখানে আমি এক এক করে জামা কাপড়গুলো আর কি গুছিয়ে নিচ্ছিলাম। এখানে একটা বেডশিট নিয়েছি, কারণ হচ্ছে আমরা যে যাবো বাসের মধ্যে, আমরা যেহেতু বাসে যাবো, আমরা অনেকজন মিলে যাচ্ছি। তো তো মোটামুটি 50 জনের মতন। তো পুরো বাসটা এসি আর কি। তো রাত্রেবেলা ঠান্ডা লাগে, ওই জন্য আর কি একটা মানে বেডশিট নিয়ে নিয়েছি, কারণ লাগবে, জানি সবাই নিয়ে নিয়েছে একটা করে। তারপর এখানে আমি আর কি ব্যাগপত্রগুলো আস্তে আস্তে এক এক করে সব গুছিয়ে নিলাম। আমি বেশি জামা কাপড় নেইনি, তো ট্রলিটা মোটামুটি কি নিয়েছি, কিন্তু ফাঁকাই ছিল তাও, কারণ আমাকে আর কিছু নিতে হবে ইসলামপুর থেকে। ইসলামপুরে কিছু ড্রেস আছে, এখানেই সে বেশিরভাগটা, কিন্তু ইসলামপুরে অনেক কিছু আছে, তো ওগুলো আমি ইসলামপুর থেকে নিব, ওই জন্য আর কি। তারপর আর কি ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেল। এদিকে দেখো, এই পাশে চেনে এই পাশে সব ভালো ভালো জামা কাপড়গুলো নিয়েছি, আর যেগুলো রেগুলার ইউজ করবো ওগুলো এই পাশে নিয়েছি। তো আমার গোছানো তো কমপ্লিট। তারপরে ঠিক আছে, তোমরা দেখতে থাকো ব্লগটা, তোমাদের আশা করি ভালো লাগবে ব্লগটা।
তো এখন আমাদের তো রেডি হয়ে গেল, তো মোটামুটি ব্যাগ গোছানো কমপ্লিট। ট্রলিটা রেডি করে রাখলাম, ট্রলিটা তোমাদের দাদাভাই নিয়ে যাবে, আর ব্যাগটা আমি কালকে বাড়ি যাবো যেহেতু, তো ব্যাগটা আমি নিয়ে যাবো। আর এখন বাজে রাত্রি 9টা, তো তোমার দাদাভাই ফোন করে বললো ঠিক আছে, যেহেতু আজকে একটা বন্ধুর ভাইয়ের বউ ভাতের আর কি ইনভাইট আছে আমাদের রিসেপশনে, তো রেডি হতে হতে প্রায় 1 ঘন্টা লাগবে। তো ফোন করে বললো ঠিক আছে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি আসছি। তো ঠিক আছে চলো, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমিও একটু গিয়ে রেডি হয়ে নিই। আমি এখন এই শাড়িটা পরবো, এটা হচ্ছে একটা সিল্কের উপরে, আমি ঠিক নাম জানি না শাড়িটা। এই শাড়িটা অ্যাকচুয়ালি এটা আমার মেহেন্দির শাড়ি। আমি মেহেন্দির সকালে মানে আইভুড়ো ভাত মা দিয়েছিলো, তো আমাকে আইভুড়ো ভাতের জন্য শাড়িটা পরি আর কি, মেহেন্দি পরতে বসেছিলাম। শাড়িটার অবস্থা দেখো, শাড়িটা না ড্রাই ওয়াশ করতে দিতে হবে, এখানে না একটু মেহেন্দি লেগে গিয়েছে এরকম 2-1 জায়গায়। যেহেতু মেহেন্দিতে পরে বসেছিলাম, তো 2-1 জায়গায় একটু একটু করে মেহেন্দি লেগে গেছে শাড়িটার মধ্যে। বাট শাড়িটা না ভীষণ ভালো লাগে আমার। তো যাই হোক, তো শাড়িটা তো বিয়ের পরে শাড়িটা আমার একদিনও পরা হয়নি, তো এই শাড়িটাই আজকে পরে যাবো বৌভাতে। আর এই ব্লাউজটা, এটা তো আমার ইসের মানে কি বাসি বিয়ের ব্লাউজ আর কি, ম্যাচিং হয়ে গেছে পিঙ্ক কালার, তো এই ব্লাউজটাই পরে নেব। ঠিক আছে, রেডি হয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। সো ফাইনালি এখন আমি রেডি হয়ে নিলাম। গরমে আর কি বলবো, মেকআপ করাই যাচ্ছে না, এত গরম পড়ছে আজকে আবার। কেমন লাগছে আমায় তোমরা কমেন্টে জানিও সবাই। ঠিক আছে চলো এখন যাই বিয়ে বাড়িতে, দেখি ওখানে কি কতটা কি ক্লিপ নিতে পারি। যদি ক্লিপ নিতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আসলে না তারপরে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, ওখানে গিয়ে হয়ে ওঠেনি আর কি সেরকমভাবে। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো ওখানে আমি ঘুরতে গিয়ে এক এক দিন চেষ্টা করবো তোমাদের সাথে নতুন নতুন রেগুলার ব্লগ দেওয়ার।